الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال النبي صلى الله عليه وسلم من لم يمنعه من الحج عادة ظاهرة أو مرض حابس أو سلطان جائر ولم يحج فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا. وقال النبي صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب أو كما قال رسول الله صلى الله عليه وسلم. बुजुर्गान मोहतरम, अल्लाहर मेहरबानी শাওয়াল চাঁদ চলে গেছে, জিলকাদা শুরু হয়ে গেছে, 3-4 দিন হয়ে গেছে। এটাকে হজের মাস বলা হয়। গত মাস থেকে শুরু হয়েছে হজের মাস, এর জন্য এটাও অনেক মোবারক। তো শাওয়ালের ভিতরে রমজানের সোহবাতে কি খায়ের বরকত আসছে তার ব্যাখ্যা করতে যে আমি বলেছিলাম শাওয়াল থেকেই হজের প্রস্তুতি নিতে হয়। আরো বিভিন্ন বিষয়ে বলেছিলাম, শাওয়ালে বিবাহের কথা, রোজার কথা। এটাও বলেছিলাম যে এগুলো বিষয় পরে কিছুটা ব্যাখ্যাও পেশ করা হবে। তো এখন যেহেতু লোকজন হজে যাওয়া শুরু করছে, বিভিন্ন জায়গায় হজের প্রশিক্ষণ হচ্ছে। আমি যে মাদ্রাসায় আছি সেখানেও গত 1 সপ্তাহ হজ্জের প্রশিক্ষণ হয়েছে, গতকাল শেষ হল। তো এর কিছু আলোচনা আপনাদের সামনেও পেশ করা দরকার। এই জন্য দরকার, যদিও আপনারা সকালে হজে যেতেছেন না, কেউ কেউ হয়তো যাবে, আলোচনা এর জন্য দরকার। একটা মাসআলা জানলে যদিও ওই সময় আমল করার প্রয়োজন নেই তার, এরপরও এই মাসআলা যে জানলো 100 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব সে পেয়ে গেল। এই একটা ফায়দা। দ্বিতীয় ফায়দা এই মুহূর্তে তার লাগতেছে না, সামনে লাগবে। তৃতীয় ফায়দা,
তার এই মাসআলা জানা থাকার ওসিলায় তার মাধ্যমে তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব যারা এখন হজে যাইতেছে তারা অনেকে উপকৃত হয়। কারণ সব কথা সব জায়গায় আলোচনা হয় না, সব কথা সব জায়গায় আলোচনা হয় না। দিনের নিখুঁত আলোচনা করার জন্য যে ধরনের আলেম মুফতি দরকার, আলেম তো মাশাআল্লাহ বহুত আছে, কিন্তু এই আলোচনার লোক খুবই কম পাওয়া যেতেছে। তারা সহি সহি মসলা বলবে, নবীজি সঠিক সুন্নত পেশ করবে, এবং তারা চুল চেরা বিশ্লেষণ করে বাস্তব কোরআন হাদিস সম্মত এটা বলবে। এর লোক বর্তমান জামানায় অনেক কম। ঢাকা মহানগরে যে জরিপ করেন তো হয়তো 100 মসজিদের মধ্যে 5-7টা বেরোতে পারে। এটা কঠিন জিনিস, একদম চূড়ান্ত কথা, যেটা অ্যাকুরেট, সর্বশেষ, এটা আমাদের জন্য আমল করতে হবে, এটা পেশ করা সহজ না। অনেকে হাদিস কোরআনে যা পায় বলতে থাকে, যা পায় তা বলা যাবে না। আমি বারবার আপনাদেরকে বলেছি যে এই হাদিস কোরআন 23 বছর যাবৎ প্রয়োজন অনুযায়ী অল্প অল্প নাযিল হয়েছে। 23 বছর, একদিনে হয়নি। দ্বিতীয় কথা, অধিকাংশ হুকুম একবারে কমপ্লিট হয় নাই, ধীরে 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 কমপ্লিট হয়েছে। একবারে করতে গেলে মানুষ কঠিন মনে করত, ভয় পেয়ে যেত, একবারে করেন নাই আল্লাহ। তৃতীয় কথা, আমাদেরকে আদেশ করা হয়েছে এই যে ধাপে ধাপে নাযিল হলো, এর মধ্যে সর্বশেষ আদেশ কোনটা ওইটা খুঁজে বের করো। এক এক হুকুম 3-4 বারে যে পরিপূর্ণ হয়েছে, তা আগের 3টা এখন আপনার দরকার নেই, চতুর্থটা এখন আপনার দরকার, ওটা খুঁজতে হবে। ওটা আয়াত হইতে পারে, ওইটা হাদিসও হইতে পারে, এবং ওই হাদিসটাকে সুন্নত বলা হবে। ওই হাদিসটাকে, ওটা শুধু হাদিস থাকে নাই, সুন্নত মানে নবীজির তরিকা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির তরিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগের গুলো শুধু হাদিস, সুন্নত না। হ্যাঁ, এক সময় ওইটাও সুন্নত ছিল, 3 নম্বরটা 2 নম্বরটা, এখন শুধু হাদিস, সুন্নত না। ওইটা কিন্তু এক সময় কি ছিল, ওটা হাদিসও ছিল, সুন্নতও ছিল, কিন্তু পরবর্তী আর একটা আদেশ আসার কারণে, ওইটার পরে আর একটা আদেশ আসার কারণে ওটা সুন্নত হওয়াটা বাতিল হয়ে গেছে, হাদিস হওয়াটা বহাল আছে। হাদিস হওয়াটা বাদ যাবে না। এই ঘটনা কোরআনেও হয়েছে, এই ঘটনা হাদিসও হয়েছে।
আগেরটা বাদ হয়ে গেছে, এক সময় আমলযোগ্য ছিল, পরবর্তী নির্দেশ যেটা আসছে ওইটার কারণে। শুধু হাদিসে না, কোরআনেও, কোরআনে শুধু দ্বিতীয় পারা যদি আপনি দেখেন, শুধু দ্বিতীয় পারা, কোনটা আমি এখন পড়তেছি না, শুধু দ্বিতীয় পারা, তো কমপক্ষে 3টা আয়াত আপনি এরকম পাবেন যা এখনো নিয়মিত তেলাওয়াত করা হয়েছে। ওইটা তেলাওয়াত না করলে খতম তারাবি পুরা হবে না, কিন্তু আমলের প্রশ্ন আসবে, আমল করা যাবে না। শুধু দ্বিতীয় পারার কথা বলতেছি, সূরা বাকারা তেলাওয়াত করতে হবে, প্রত্যেক অক্ষরে নামাজে পড়লে 100 নেকি, নামাজের বাইরে পড়লে 10 নেকি, নেকি বহাল আছে। ওটা বাদ দিলে খতম তারাবি হবে না, সব ঠিক। কিন্তু আমলের প্রশ্নে যখন আসবেন, এই আয়াতগুলোর উপরে আমল করা যাবে না, নিষেধ। আপনারা অনেক আশ্চর্য হবেন, কোরআন আছে, এটা আমল করা যাবে না, কি বলেন হুজুর? এটাই কোরআনে থাকবে, আপনি অনুবাদ দেখে আমল শুরু করে দিবেন, আপনি গোমরা হয়ে যাবেন। আমি বললে আপনারা বুঝতে পারবেন। দ্বিতীয় পারা 180 নম্বর আয়াতে আসছে, কুতিবা আলাইকুম ইযা হাযারা আহাদাকুমুল মাউত, তোমাদের উপরে ফরজ করা হয়েছে, তোমাদের যখন মৃত্যু উপস্থিত হবে, ইন তারাকা খায়রা, যদি সে মাল রেখে যায়, মাল, আল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইন, সেজন্য এই মালের থেকে একটা অংশ তার বাপ মায়ের জন্য ওসিয়ত করে যায়, এইখানটা আমার আব্বা আম্মাকে এত দিও, বাকিটা তোমরা দিও। অর্থ ক্লিয়ার? দ্বিতীয় পারা আয়াত। চতুর্থ পারায় সূরা নিসার মধ্যে যায়, সূরা নিসার 3য় পৃষ্ঠায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন যারা নাকি মৃত্যু ব্যক্তি থেকে অংশ পাবে, তাদের অংশ খুলে খুলে বয়ান করছেন, খুলে খুলে বয়ান করছেন। ওখানে মৃত্যু ব্যক্তির আব্বা বেঁচে থাকলে কত পাবে, আম্মা কত পাবে, ছেলেরা কত পাবে, মেয়েরা কত পাবে, ডিটেলস আল্লাহ বলে দিতে। এই আয়াত নাযিল হওয়ার পরে সূরা নিসা 4th পারা, তো দ্বিতীয় পারার যে আয়াত শোনাইলাম এটা রহিত হয়ে গেছে, নাজায়েজ হয়ে গেছে আমল করা। কেন? নবীজি বললেন এই আয়াত নাযিল হওয়ার পরে এখন থেকে যাদের হিস্সা আল্লাহ বয়ান করে দিচ্ছেন তাদের জন্য ওসিয়ত করা নাজায়েজ। হাদিস, লা ওসিয়তা লিওয়ারিসিন, ওয়ারিস বুঝেন না? আপনারা বলেন ওয়ারিস, কালে বসা দিয়ে, আরবিতে ওয়ারিস। লা ওসিয়তা, লা মানে না, যে হিস্সা আল্লাহ, যার হিস্সা আল্লাহ মুকাররার করে দিচ্ছেন, নির্ধারিত করে দিচ্ছেন, তার জন্য ওসিয়ত করা যায় নেই, তা আল্লাহ বলেই দিচ্ছেন। হ্যাঁ, থার্ড পার্সনের জন্য আপনি কি করতে পারেন? আপনার মহাব্বতের লোক, আপনার শিক্ষক, আপনার মুরব্বী, আপনার ধর্মীয় গুরু, কত কিছু হইতে পারে। ভাই আমার সম্পত্তি থেকে ছেলে পেলেকে বলে গেল ওনাকে 10,000 টাকা দিও, উনি কিন্তু আপনার থেকে মিরাজ পাবেন না। কোরআনে ওনার ব্যাপারে বলা হয় নাই, উনি আপনার বাপও না, মাও না, ছেলেও না, মেয়েও না,
এই থার্ড পার্সনের জন্য ওসিয়ত জায়েজ আছে। আর যাদের হিস্সা আল্লাহ বলে দিচ্ছেন এদের জন্য ওসিয়ত করা নিষেধ। আপনি যদি বলবেন তোরা সবাই ভাগযোগ করে নিস, নিয়ে আমার থাকার ঘরটা আমার ছোট ছেলেরা দিস, এইটা বাদ দিয়ে বাকিটা তোরা ভাগযোগ করে নিস, এইটা আমার ছোট ছেলের। এটা কইবেন আপনি? ছোট ছেলের মহব্বত সব বাপ মায়েরা ছোট ছেলেকে বেশি মহব্বত করে, এই থাকার ঘরটা ওরে দিয়ে দিস, হবে না? ওর হিস্সাও পেয়ে গেছে। হ্যাঁ, ওকে বিবাহ দিতে পারেন নাই, বিবাহের বয়সই হয় নাই, ঠিক আছে, এটা আলাদা টাকা ওকে দেন। সব ছেলের জন্য আমি এই পরিমাণ টাকা ব্যয় করছি, বিয়েতে এই তোরটা দিয়ে দিলাম, তোর তো বিয়ের বয়স হয় নাই, টাকা, এটা ঠিক আছে, এটা কোনো ওসিয়ত না, এটা তো ওই ছেলের পাওনা। তো দেখেন এই আয়াতটা হলো কোরআন শরীফে আছে, আমল করতে পারবেন? তো মরার সময় বাপ মার জন্য ওসিয়ত করলেন, তো 4 পারের আয়াতের উল্টা হয়ে গেল, নবীদের হাদিসের বিরুদ্ধে চলে গেলেন। এই জন্য কোরআনের অনুবাদ দেখে আর বুখারীর অনুবাদ দেখে আমল করলে সে গোমরাহ হয়ে যাবে। দ্বিতীয় পারে আর এক আয়াত দেখেন, وعلى الذين يطيقونه فدية طعام مسكين। তোমাদের যাদের রোজা রাখার ক্ষমতা আছে তোমরা মিসকিনকে 2 বেলা খাওয়ায় দাও, এতেও তোমাদের রোজা হয়ে যাবে। এখন কেউ করে এটা? কেউ কোনো মুসলমানকে দেখবেন না, কইলেও বিশ্বাস করবে না। যদি কোরআন শরীফ আছে তাই না, এটা কোরআনে থাকে কেমনে? কেউ তো করেন নাই। আসলে তো আছে, শুরু ইসলামে ছিল, যাদের হিম্মত আছে রোজা রাখো, তাদের হিম্মত নেই তারা গরিবকে 2 বেলা খাওয়ায় দাও, প্রথমে এটা ছিল। তো অনেকে রোজা রাখছে, আবার যাদের হিম্মত সাহস কম তারা গরিবদের খাওয়াইছে। কিন্তু পরবর্তীকালে এইটুক জানাজানি হয়ে গেছে রাখা যায়, অমুক অমুক রাখছিল, তাদের কোনো সমস্যা হয় নাই, তারা সারাদিন না খাইছিল, পানিও পান করে নাই, কিন্তু তাদের কোনো সমস্যা হয় নাই, তারা মিসকিন খাওয়াইছে, এই কথাটা তাদেরও জানা হয়ে গেছে, রাখা যায়। আমার থেকে অনেক দুর্বল লোকেরাও রাখছে, তাদের কোনো সমস্যা হয়নি। এইটা জানাজানি হওয়ার পরে এই আয়াত কি হয়ে গেছে? পরবর্তী আয়াত দ্বারা রহিত হয়ে গেছে। পরবর্তী আয়াত কি? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। এখন থেকে তোমরা সামর্থ্যবান যারা রমজান শরীফ পাইবা অবশ্যই রোজা রাখবা। সামর্থ্যবান যারা, গায়ে শক্তি আছে, তোমরা রমজান পাইলে রোজা রাখতে হবে, ওইটা চলবে না। মিসকিনকে 2 বেলা খাওয়াই দেবা, তো চলবে না। হ্যাঁ, যারা বেশি কমজোর হয়ে গেছে, অতিশয় বৃদ্ধ হয়ে গেছে, রোজা রাখার মতো ক্ষমতা তাদের নেই, তাদের জন্য কিছু ওই হুকুম, মিসকিনকে খাওয়ানোর হুকুম, এতেও রোজা হয়, ওটা ওদের জন্য বহাল আছে। শক্তিওয়ালাদের জন্য ওই আয়াত কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। আর একটা আয়াত আসতেছে 2য় পারার শেষের দিকে, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজা ওয়াসিয়াতান লিআযওয়াজিহিম মাতাআন ইলাল হাওলি গায়রা ইখরাজ। তোমরা যারা মৃত্যুবরণ করতেছ, তোমাদের বিবি রয়ে গেছে, তো ওসিয়ত করে যাও তারা 1 বছর ইদ্যত পালন করবে,
কেউ তোমার ঘরের থেকে তাদেরকে বের করতে পারবে না, গায়রা ইখরাজ, বের করা যাবে না 1 বছর। ওয়াসিয়াতান লিআজওয়াজিহিম মাতাআন ইলাল হাউল, এই হাউল মানে বছর, 1 বছর ইদ্যত পালন করতে হবে। আর শুনছেন কোন জায়গায় কোন হুজুরে 1 বছর ইদ্যত পালন করার ফতোয়া দিচ্ছে? শুনছেন? কেন? আর একটা আয়াত আছে, সে আয়াতে কি বলা হয়েছে? হ্যাঁ, যে তোমরা যারা মারা যাবা, এটা হলো তালাক দিছে, তার ইদ্যত হলো 3 মাসিক। ইদ্যত কত? 3 মাসিক। 3 মাস না, মাসিক, 3 মেন্স। আর যারা মরে গেছে তাদের ব্যাপারে একটা আয়াত নাযিল হয়েছে, যারা মারা যাবে তাদের বিবিরা ইদ্যত পালন করবে কত? 4 আশরা, 4 মাস 10 দিন। তালাক দিলে 3 হায়েজ, আর স্বামী মারা গেলে 4 মাস। এটা ইংরেজি মাস না, কিন্তু এই মাস 31-এ যাবে না, 29 বা 30। এই যে 4 মাসের আয়াত নাযিল হলো, ওই 1 বছরটা কি হয়ে গেছে? কিন্তু 1 বছর আয়াতটা তো আছে কোরআন শরীফে। তো কোরআন শরীফ বলেন, বুখারী শরীফ বলেন, মুসলিম শরীফ বলেন, সবটা একই অবস্থা। সর্বশেষ নির্দিষ্ট আছে, আবার আগের গুলো আছে। এখন অর্থ দেখে যে বিজ্ঞ আলেম না, কিন্তু অর্থ দেখে বলতে থাকবে, এর খবরই নেই, আর এটা তো বাদ হয়ে গেছে। আর সাধারণ লোক হলে তো গোমরা হবেই, গোমরা হবেই। আমি এক মসজিদে নামাজ পড়লাম, ইমাম সাহেব দেখি যে দোয়া করে সাংঘাতিক কান্নাকাটি করতেছে, সাংঘাতিক দোয়া। কি? রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, এই দোয়া করতেছে। যদি শুধু রব্বানা আছে, হে আমাদের প্রতিপালক, সাধারণত রব্বানা থাকলে এগুলো দোয়া হয়, তো সে এটাকে দোয়া মনে করছে। এটা আসলে দোয়া না, এটা হলো ঈসা আলাইহিস সালামের উম্মত। ঈসা আলাইহিস সালামের কাছে একটা জিনিসটাই ছিল, এইটা যদি আপনি দেখাইতে পারেন তাহলে আমরা আপনার উপরে ঈমান আনবো। কি? আসমান থেকে বিরাট একটা ট্রেন নাযিল হবে, যার মধ্যে পোলাও, বিরিয়ানি, মাছ, গোশত সব সাজানো থাকবে। আসমানতে নাযিল হবে, আমরা এগুলো খাওয়া দাওয়া করে আপনার ধর্ম গ্রহণ করব, এই দাবি করে বসছে। আর উনি আল্লাহর কাছে দোয়া করছে ওই ট্রেন নাযিল হওয়ার জন্য। কি করছেন? রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। এই মায়দা মানে এমন একটা ট্রে যার মধ্যে বহু ধরনের খানা আছে, তাকে আরবিতে মায়দা। এই শব্দ থেকে কিন্তু সূরার নাম হয়েছে সূরায়ে মায়দা। উনি দোয়া করছিলেন, আল্লাহ তাআলা একটা শর্তের সাথে এটা মঞ্জুর করছিলেন, হ্যাঁ আমি নাযিল করব, খানায় ভর্তি ট্রে আমি নাযিল করব, কিন্তু এই খানা খাওয়ার পরে যারা যারা ঈমান আনবে না তাদেরকে আমি এইরকম আযাব দিব যে পৃথিবীর কাউকে আমি সেই আযাব দেই নাই। লাউআযিবান্নাহুম আযাবান, এমন আযাব দিব যার কাউকে দেওয়া হয় নাই সেই আযাব। এই শর্তের সাথে নাযিল করছিলেন। এইখানে যদিও রব্বানা আছে, এই রব্বানা দেখে আমাদের জন্য এটা পড়া কি নেই, জায়েজ নেই। কারণ কিয়ামতটা কারোর জন্য এই আসমান থেকে ট্রে নাযিল হবে না। আর উনি কি বুঝে দোয়াটা করতেছে, আমি তো খুবই আশ্চর্য হইলাম। তা আলেম মানুষ এই দোয়া করতেছে,
উনি কি জানে না এটা ওই নবীর সাথে খাস? আমাদের জন্য যায় না। দেখেন এলেম না থাকলে কি দোয়া করছে। তো যাই হোক, আমার কথার সারমর্ম হলো এই, কোরআন বলেন হাদিস বলেন সব জায়গায় অনেক কথা এমন আছে যেমন এখন আর আমলযোগ্য না। এই যে আধুনিক ঢাকায় প্রায় মসজিদ দেখবেন মহিলাদের জন্য আলাদা জায়গা করা হয়েছে। মহিলারা জুমা পড়তেছে, ঈদের নামাজ পড়তেছে। এরা গোমরা হলো কেন? এই পয়সাওয়ালারা গোমরা হলো কেন? পয়সার কারণে আলেমদের ধার ধারে না। গুলশান বনানী টাইপের লোকেরা এরা দিদিকে ভাগ্যবান মনে করে। তা আমরা যদি ভাগ্যবান না হইতাম, আল্লাহর প্রিয় না হইতাম, তা আল্লাহ আমাকে গুলশানে থাকতে দিতেন না। অথচ গুলশানে থাকতে পারা এটা ভাগ্যবান হওয়ার কোন আলামত না। গুলশান থেকে অনেক বেশি আরামে রাখছিলেন আল্লাহ ফেরাউনকে, হামানকে, কারুনকে, সাদ্দাতকে। ওর থেকে অনেক হাজার গুণ আরামে রাখছিল। তার থেকে ফেরাউন ভাগ্যবান হয়ে গেছিল না? লোহিত সাগরে ডুবে পড়ছিল। হ্যাঁ, এখনো তার লাশ আছে মিশরে। আর কারণ তো এখনো জমিনে কাটতেছে, পুরা এলাকা সমুদ্র হয়ে গেছে। ওই সমুদ্রের নাম বুহায়রায়ে কারুন। তো ওরা মনে করে যে আল্লাহ আমাদের উপরে খুবই রাজি আছে। হ্যাঁ, এত উল্টাপাল্টা করতেছে। এখানের কিছু লোক নাজায়েজ ভাবে পয়সা কামাইতেছে, হ্যাঁ, আর মদের আসর জমাইতেছে, আর ভাবতেছে আল্লাহ রাজি আছে, যাই করি না কেন। মানে এইভাবে তো টাকা আসতে পারে না। টাকা আসা এটা আল্লাহ রাজি হওয়ার কোন দলিল না। আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন কিনা ডেলি, ইশরাক তাহাজ্জুদ পড়তে পারেন কিনা, হ্যাঁ, জামাতের সাথে নামাজ পড়েন কিনা, আপনার ঘরে পর্দা আছে কিনা, আপনার ঘর টেলিভিশন মুক্ত কিনা, আপনার ঘরে দ্বীনি তালিম আছে কিনা, এইগুলো আলামত যে আপনি ভাগ্যবান, আপনি ভাগ্যবান, সৌভাগ্যবান আপনি। এইগুলো আলামত, পয়সা কোনো আলামত না। তো ওইসব এলাকার লোকেরা ওই পয়সার কারণে ওলামাদেরকে দাম দেয় না। তা আমরা কম বুঝি নাকি? আমরা না বুঝে এত কোটি কোটি টাকা জমা করলাম কিভাবে? হুজুরদের থেকে আমাদের জ্ঞান যদি বেশি না হবে, তাহলে এত টাকা আমরা মালিক হইলাম কিভাবে? হুজুরা তো পারে নাই, তার টাকা দিয়ে সব ফয়সালা করে। হুজুরদের এত টাকা নেই, ওনাদের জ্ঞান কম। আমাদের এত টাকা আছে, আমাদের জ্ঞান বেশি। বলেন নাউযুবিল্লাহ। টাকা দিয়ে জ্ঞান বেশি আর কম হবে? হয়তো আলী কি বলছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন? রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল জুহাল মালু। হয়তো আলী বললেন হাদিস হবে না? ওনার কত হাদিস। উনি বলতেন যে আল্লাহর বন্টনের উপরে আমরা রাজি হয়ে গেছি। আল্লাহর বন্টনের উপরে কি হয়ে গেছি? রাজি হয়ে গেছি। রাজিনা কিসমাতাল জব্বার, কিসমত মানে বন্টন, জব্বার মানে আল্লাহ। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল জুহাল মালু। আল্লাহ আমাদেরকে এলেম দান করছেন, পয়সা দেন নাই। আর জাহেলদেরকে মাল দান করছেন, এলেম দেন নাই। এইবার আসেন গুলশান বনানী, কি বুঝছো তোমরা? তোমরা কি বুঝছো? আচ্ছা আলী কি বলতেছেন? আলী কি বলতেছেন? লানা ইলম, আল্লাহ আমাদেরকে এলেম দান করছেন। অলিল জুহাল মালু, জুহাল কি জিনিস?
জাহেল 1 বছর, এর বহু বছর হলো জুহাল, যারা এলেম পায় নাই, এলেমের বদলে ওদেরকে মাল দেওয়া হয়েছে। এখানে ভালো দাওয়াত থাকে, খানা দানার ব্যবস্থা থাকে, তো পোলা পানটা আগে খাওয়াই দেওয়া হয়। কেন? এটা হলো হাউ খাও পার্টি, আগে খাওয়াই দেওয়া হয়। আর যারা জ্ঞানী গুণী বড় বড় দায়িত্বশীল, এদেরকে পরে সুন্দর করে খাওয়াই দেওয়া হয়। তা আল্লাহ তার বান্দাদের থেকে তাদেরকে হাউ খাও পার্টি মনে করছেন, ওদেরকে খাওয়াই দিচ্ছে। তোরা আগে আগে খেয়ে নেই, বেসতে 500 বছর পরে যাবি তোরা। আর যাদেরকে জ্ঞানী মনে করছেন, তোমাদের তো পরে হবে, ধৈর্য ধারণ করো, এখন এলেম নাও, এইটা তুমি সবাই বলো। এই জন্য ওলামাদেরকে দেয় নাই, এদেরকে আল্লাহ হাউ খাও পার্টি মনে করে নাই। ওরা না খায় থাকলেও চিল্লাচিল্লি করবে না, ওরা না খায় থাকলে হাটফেল করবে। যদি পয়সা দিছে, যদি না খায় থাকে হাটফেল করবে, ওলামারা হাটফেল করবে না। এই হলো মাল দেওয়ার হিকমত, মাল দেওয়ার হিকমত। যদি এটা দিয়ে এই ফয়সালা করা, মাল বেশি পাইছি, যাতে এলেমও বেশি আমাদের, এটা ঠিক না বেঠিক? যারা এটিকে ঠিক মনে করছে করে প্রায় মসজিদে দেখেন, গুলশান মনারিতে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। তাদের মহিলারা সাজে গুছে, সেট মাইখে ডেঞ্জারাস ভাবে তারা মসজিদে আসছে। অনেকে পর্দাও ঠিক মতো করতেছে না, চেহারা খোলা। আজকাল মহিলারা আজীব বোরকা বের করছে, সে বোরকার মধ্যে এমন নকশা, এ কোনো বুড়ি বললে সবাই বুড়ি বলে চাপাই পড়বে, এমন বোরকা বানাচ্ছে। আবার তার চেহারা খোলা। আরে সৌন্দর্যের সমষ্টি তো চেহারার মধ্যে, সৌন্দর্যের সমষ্টি কোথায়? চেহারার মধ্যে। এইটাই তো খোলা থাকলো, তো বোরকা পরে লাভটা কি তোমার? কে ফতোয়া দিচ্ছে? কে ফতোয়া দিচ্ছে? এই মওদুদি টাইপের কিছু লোক, আহলুল হাদিসের কিছু লোক, মওদুদি আহলুল হাদিস এই টাইপের লোকেরা বলছে চেহারা ঢাকা লাগবে। ওখানে ছিল আবুল কালাম আজাদ, এই টাইপের লোকজন তোদের নামাজ পড়াইতো। এরাই গলত ফতোয়া দিয়ে দিয়ে এই মহিলাদেরকে গোমরা করছে। চেহারা খোলা বোরকা কোনদিন জায়েজ নেই। মহিলাদের মসজিদ আসার হাদিস আছে, কিন্তু কোন যুগের হাদিস? প্রথম যুগের হাদিস। প্রথম যুগের হাদিস, যখন এলেম ব্যাপক হয় নাই এবং ফিতনা ছিল না, তখনও শর্ত সহকারে নবীজি অনুমতি দিয়েছিলেন। শর্ত কি? পুরা পর্দা করে, কোন সুগন্ধি লাগানো যাবে না, নির্দিষ্ট দরজা দিয়ে আসতে হবে। আবার সালামের সাথে সাথে পুরুষদের বের হওয়ার আগে তারা বের হয়ে যাবে। সেই দরজা এখনো আছে মসজিদে নববীতে, যেদিকে তাকিয়ে বাকি গোরস্থান, ওইদিকে একটা দরজার নাম কি? বাবুল নিসা। ওটা আসত ফরজ নামাজের আগ মুহূর্তে, নামাজ শেষ করবে। এক যুগে ছিল, যেহেতু এলেমের ব্যাপকতা ছিল না, পুরুষরাও মহিলাদেরকে সব কথা বলতে পারত না, তাদেরই জানা নেই, তো তারা ডাইরেক্ট নবী আলাইহিস সালাম থেকে শিখতেন এবং কোন ফিতনা ছিল না। কিন্তু এই নির্দেশ পরে বহাল থাকেনি। বিভিন্ন মহিলা সাহাবী, এদের থেকে হাদিস আসছে, উম্মে হুমায়দ আস-সাঈদি, উনি নবীজির কাছে জবরদস্ত দরখাস্ত করলেন, হুজুর আপনার পিছনে নামাজ না পড়লে আমার তৃপ্তি হয় না, আপনি তো নিষেধ করতেছেন। নবীজি বললেন, আমার বিশ্বাস আছে আমি আল্লাহ রসুল, রসুলের পরে যে তোমার মহব্বত আছে আমারও বিশ্বাস, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে আমার পিছনে নামাজ পড়ার থেকে
তোমার ঘরের অন্দর মহলে নামাজ পড়লে সওয়াব বেশি হবে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনাতে আমার মসজিদে এক রাকাতে 50,000 রাকাতে সওয়াব পাওয়া যায়। এত সত্ত্বেও তুমি ঘরে পড়লে এই এক রাকাতে 50,000 রাকাত থেকেও বেশি পাইবা, বেশি পাইবা। এই জন্য পরবর্তীকালে ফতোয়া হয়ে গেছে, মহিলারা যখন হজে যাবে, উমরায় যাবে, তো 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে যাবে না, 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে যাবে না, নামাজ ঘরে পড়বে। মক্কায় থাকাকালীন, মিনা মুজদালিফায় থাকাকালীন তার নিজস্ব জায়গায় পড়লে 1 লাখ থেকে বেশি সওয়াব, আর মদিনা যাওয়ার পরে ঘরে পড়লে 50,000 থেকে বেশি সওয়াব। সওয়াব দরকার নাকি সৌন্দর্যের প্রদর্শনী দরকার? কোনটা দরকার? মা বোনকে জিজ্ঞেস করেন, তোমাদেরকে সওয়াব দরকার না সৌন্দর্যের প্রদর্শনী দরকার? এই মসজিদ আসা কেন্দ্র করে অনেক যুবক যুবতীর মধ্যে নাজায়েজ সম্পর্ক হয়ে যেতে, নামাজটা বানাচ্ছে বাহানা, আর এর মধ্যে এই গান্দা প্রেম প্রীতি নামাজের মধ্যে হয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। কল্পনা করতে পারে মহিলাদের কেন নিষেধ করা হয়েছে? তাদের বলা হয়েছে অকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের 4 দেওয়ালের মধ্যে অবস্থান করো, একান্ত ঠিকানা হলে বের হয়েও না, জাহেলিয়াতের জামানার মতো সৌন্দর্যের প্রদর্শনী করো না। ক্লিয়ার বলা হয়েছে। আল্লাহ তাদেরকে 4 দেওয়ালের মধ্যে থাকতে বলেছেন, একান্ত জরুরত হলে পর্দা করে বের হবে, পর্দা করে বের হবে। নামাজ জরুরতের মধ্যে পড়ে না, কারণ সওয়াব কোথায় বেশি? সওয়াব কোথায় বেশি? তাদের ঘরে। যেখানে নবীজি মক্কা মদিনার মসজিদে যেতে মানা করলেন, সেখানে গুলশান বনানী মসজিদে যাওয়ার অনুমতি আছে? এই লোকগুলো পয়সার কারণে নিজেও গোমরা হয়েছে, বিবিদেরকেও গোমরা করছে। 4 মাযহাবের ফতোয়া, সাহাবায়ে কেরামের ফতোয়া যে মহিলাদের জন্য যে কোনো নামাজে মসজিদে আসা মাকরুহ তাহরিমা, হারাম থেকে 1 ডিগ্রি কম, হারাম থেকে। এই যে নবীজি বলে গেলেন, এক জামানায় অনুমতি ছিল, এইটা যে বাকি থাকতো নবীজি নিষেধ করলেন কেন? এবং নবীজির ওই এক জামানায় অনুমতি ছিল, তোমাদের বিবিরা জামাতে আসলে তোমরা নিষেধ করো না, এক জামানা ছিল, এটা বহাল আছে কিনা আপনাকে খুলাফায়ে রাশেদিনের যুগ তালাশ করতে হবে। খুলাফায়ে, ওই যুগে মহিলারা মসজিদে গেছিল কিনা? খুলাফায়ে রাশেদিন 30 বছর দেশ চালাইছে। 30, নবীজি তো 10 হিজরি পরে মারা গেলেন, 10-এর পরে 30, 40 পর্যন্ত খোলাফায়ে রাশেদিন। এরপরও সাহাবা ছিলেন ক্ষমতায়। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও কোরআন হাদিস অনুযায়ী চালাইছে। ওনার শাসন আমল শেষ হয়েছে 60 হিজরিতে। তো 60-এর থেকে 10 নবী আলাইহিস সালামের আর 50 সাহাবীদের। এই 50 বছর তালাশ করেন তো কোন মসজিদে কোন মহিলা আসছে কিনা, ওই হাদিসটা বহাল আছে কিনা। এই 50 বছর এর মধ্যে কি ঘটছে আপনি হাদিসে তালাশ করেন, আপনি পাইবেন। ওমরে ফারুক প্রত্যেক মসজিদের গেটে লোক নিয়োগ করছেন, রাষ্ট্রের পক্ষ থেকে লোক নিয়োগ করছেন, আর এরকম ছোট ছোট পাথর দিয়ে বসাই দিচ্ছেন। কোন মহিলাকে মসজিদ থেকে আসতে দেখলে এই কঙ্কর নিক্ষেপ করে তাকে ভাগাই দিবা। কঙ্কর তো নিক্ষেপ করতে হয় মিনাতে, 3 শয়তানের ওখানে।
ওমরে ফারুক এটা সব মসজিদে চালু করলেন। তার মানে উনি বুঝতেছিলেন যে নবীজি নিষেধ করার পরে যে মহিলা আসে এগুলো শয়তান, আর শয়তানকে কঙ্কর মারতে হবে। এই জন্য সব মসজিদে লোক বসাই দিতেন কঙ্কর মারার জন্য। কঙ্কর মারে, পাথর টুকরা মারে ভাগাই দিত। আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি 4 খলিফার পরে সবচেয়ে বড় ফিকাহবিদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তাকে দায়িত্ব দিয়েছিলেন তুমি মসজিদ নববীর ভিতরে ঘুরিয়ে ফিরে দেখবা কোন ফাঁক দিয়ে কোন মহিলা, কোন বুড়ি রয়ে গেল কিনা। এনারা আবার নিরাপত্তা তল্লাশি চালানোর জন্য দায়িত্ব দিচ্ছে। বিমানে ওঠার আগে সর্বশেষ একটা কি হয়, চেক আপ হয়, ওটার নাম হলো নিরাপত্তা তল্লাশি। এরপরে আর কোন চেক আপ নেই। এনাকে ভিতরে চেক করার দায়িত্ব দিতেন। বাইরে রাখছেন পাথর দিয়ে, ফাঁক দেখেও ঢুকলো কিনা, হ্যাঁ, চোখে ধুলা দিয়ে, এর জন্য আলাদা লোক দিতেন। কারে? আব্দুল্লাহ ইবনে মাসউদ। আমাদের হানাফি মাযহাবের দলিল অধিকাংশ কিন্তু এই সাহাবী থেকে, কারণ এই সাহাবীকে নবীজি ওপেন একটা ভিসা দিয়ে গেছিলেন, যে ভিসা কাউকে দেন নাই। কি ওপেন ভিসা? নবীজি বলছেন আমার উম্মতের জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ যেটা পছন্দ করবে আমি সেটা পছন্দ করলাম। আমার উম্মতের জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ যেটা অপছন্দ করবে আমি সেটা অপছন্দ করলাম। তো ওপেন ভিসা না, এখানে কোন শর্ত আছে? শর্ত আছে এখানে? কত বড় সার! আল্লাহু আকবার। যাকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু কুফাতে দিছিলেন। কুফায় এত বড় বড় ইমাম আবু হানিফা এমনি পয়দা হয়েছে। এই লোকেরা তো ওমরে ফারুক ইসলাম প্রচারের জন্য কোন এলাকায় দিয়েছিলেন? কুফাতে। সব এলাকায় বাইতুল মালতে ভাতা বাড়ানো হয়েছে, কুফার ভাতা বাড়ানো হয় নাই। কুফাওয়ালারা ওমরে ফারুকের কাছে আবদার জানালো, হুজুর সব এলাকায় ভাতা বাড়াই দিলেন, আমরা কি অন্যায় করলাম, আমাদের দিলেন না যে? বলেন দেখো, ওরা পয়সা পাইছে, তোমরা এলেম পাইছো। এলেম পাইলে পয়সা কম পাওয়া যায়। সবাই পয়সা পাইছে, তোমরা কি পাইছো? এলেম পাইছে। উনি বললেন হয়তো ওমরে ফারুক, আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার নিজের দরকার, তাকে সর্বক্ষণ আমার কাছে রাখার দরকার, কিন্তু তোমাদের খাতিরে আমি তাকে দিয়ে দিলাম। এখন তোমরা পয়সা দিয়ে ভাতা বাড়াই দিতে বলো তো তাকে ফেরত দাও, আর তাকে রাখতে চাইলে তোমাদের ভাতা বাড়বে না, বলো কি করবা? তখন তা বলল, হুজুর আমাদের ভাতার দরকার নেই, আপনি ওনাকে রাখেন, ওনাকে আমাদের এলাকায় রাখেন। এই হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি কোন ফাঁক ফকর দিয়ে মহিলা পাওয়া গেলে কি করতেন? মসজিদ থেকে বের করে দিতেন। এই হলো 50 বছরের ইতিহাস। তাহলে প্রথম যুগে যে অনুমতি ছিল ওটা কি এখনো বহাল আছে? তাহলে বের করে দিল কেন? কিন্তু সবের কাজ হয় মহিলাদের মসজিদে আসা, তো বের করলো কেন? পাথর মারলো কেন? এই জন্য আমি শুরুতে বলেছিলাম হাদিসে পাইলেই আমল করা যাবে না, ওই হাদিসের আমল এখনো বহাল আছে কিনা এটা 4 খলিফার যুগ দেখতে হবে। হ্যাঁ, তারপরে আরো 20 বছর সাহাবাদের শাসন ছিল, ওইগুলো দেখতে হবে। তাহলে আপনি পরিষ্কার হয়ে যাবেন। কারণ হাদিস কি পরবর্তী লোকেরা বেশি বুঝছে না সাহাবারা বেশি বুঝছে? যারা নবীর সামনে বসে হাদিসগুলো শুনছে তারা বেশি বুঝছে না আমাদের আহলে হাদিসরা বেশি বুঝছে? কে বেশি বুঝছে? তো মসজিদে আসলে যে ফজিলতের কাজ হইতো তো সব সাহাবী বিবিদেরকে নিয়ে আসতেন, হ্যাঁ, আর ওদেরকে দোতলা দিয়ে দিতেন, নিজেরা নিচে থাকতেন। তো কোন সাহাবী তো সাথে করে আনে নাই। তারা এটা সব মনে করলো না, আর আমরা এটাকে সব মনে করলাম। কত বড় গুমরাহি, কত বড় গুমরাহি চিন্তা করেন।
এই জন্য আপনারা অনুবাদ দেখে আমল করবেন না। এই বুখারী শরীফে আছে নবীজি আরাফার দিন আসর আর জোহর একসাথে পড়লেন, আপনিও বুখারীর তরজমা দেখে শুরু করলেন, তো জোহর আসর একসাথে পড়তে হবে। এটা দেখলেন না যে লোকগুলো ওই মসজিদে জায়গা পায় নাই, রাসূলের সাথে পড়তে পারে নাই, তারা সীমায় রয়ে গেছিল। মসজিদে কি হজে সব লোক ধরে? আরাফাতে যে মসজিদ আছে এই মসজিদে সব লোক ধরে? এত লক্ষ লক্ষ লোক, ওখানে সীমিত হয়তো 1-1.5 লাখ লোক ধরে, বাকিরা খিমায় থাকে। ওই খিমাওয়ালারা কি জমা করছিল জোহর আসর? তালাশ করেন, 4 খলিফার যুগ দেখেন, তাদের পরে আরো 20 বছর মুসলমানদের শাসন, সাহাবীদের শাসন দেখেন কি ছিল সেখানে, ক্লিয়ার দেখতে পাবেন। ওই খাস মসজিদে আমিরুল হজ তার সাথে যারা নামাজ পড়ে ওরা জোহরের টাইমে, জোহরের আওয়াল ওয়াক্তে জোহর আসর একসাথে পড়ে। কিন্তু ওই মসজিদের বাইরে, মসজিদে 1 লাখ হইলে বাইরে মনে করেন আরো 10-15 লাখ আছে। এরা কি করছে ওই জমানায়? তারা কি করছে? সেই জন্য 15 লাখ হইতো না, 15 লাখ তো এখন হইতেছে, আরো কম হইতো। যাই হোক, মসজিদের বাইরে যারা ছিল তারা কি করছে? বিভিন্ন হাদিসে আপনি পাবেন তারা জোহরের টাইমে জোহর পড়ছে, তারা আসরের টাইমে আসর পড়ছে। আপনি ওই হাদিসটা নিয়ে আমল করতে আরম্ভ করলেন, আর সাহাবাদের আমল দেখলেন না। যারা নবীজির থেকে হাদিস শুনছে তারা কিভাবে আমল করছে এটা আপনি দেখলেন না। একখান হাদিস পায় ওটা আমল আরম্ভ করে দিলেন, ঠিক না। এই হাদিসটা বহাল আছে কি না, এই হাদিসটা আমলের ক্ষেত্র কি, আরাফায় জমা করতে হবে জোহর আসর, এর ক্ষেত্র কি? ক্ষেত্র ওই মসজিদে নামেরা, মসজিদে নামেরা, সীমানা। জোহর আসর জমা করার যে হাদিস, এর প্রয়োগ স্থান হল মসজিদে নামেরা। ওই আমিরুল হজ যিনি তার সাথে পড়লে, এর বাইরে না। আর আপনি যদি খালি ওই হাদিসটা পড়েন, বুখারীতে আছে ওটা, আপনি গোমরাহ হয়ে যাবেন। আপনি কেন সাহাবায়ে কেরাম আমল দেখতেছেন না? তারা কি সবাই পড়ছিল? মসজিদেরা পড়ছিল, মসজিদের বাইরে যারা ছিল তারা জোহর আসর একসাথে পড়ে নাই। তারা জোহরের টাইমে জোহর পড়ছে, আসরের টাইমে আসর পড়ছে। তো ইনশাআল্লাহ হজের আলোচনা শুরু হলো। এই ব্যাপারে আরো কিছু ভুল নিয়ে আমি আলোচনা করব, যেগুলো ব্যাপক হারে আমাদের দেশের লোকেরা ওখান যে ভুল করতেছে, উল্টাপাল্টা করতেছে, করে 4 লক্ষ টাকার হজ মিনা ময়দানে দাফন করে বাড়ি চলে আসছে। এই ভুলগুলো না জানার কারণে তার 4 লক্ষ টাকা বাতিল হয়ে গেল, 4 লক্ষ টাকা বাতিল হয়ে গেল। এই জন্য আমি এটা বলবো যাতে আপনাদের ওসিলায় এই ভুলগুলো সব হাদিস আমরা জানিয়ে ফেলে। আর ওয়েবসাইটে তো থাকবেই, ওখানে দুনিয়ার মানুষরা জানবে। আল্লাহ সবাইকে এই ভুলগুলো মুক্ত হয়ে হজ্জে মাবরুর করার তৌফিক দান করেন।